কটিয়াদীতে জমি বিরোধ নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ। সংবাদ সম্মেলন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কামাল মিয়া। মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে কামাল মিয়া অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সুনাম ক্ষুণ্ণ করছে। তিনি বলেন, এসব অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এই সময় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিএস কতিয়ান হয়েছে 85 আর সিএস কতিয়ানের 2 ভাই মেহেদি এবং সফরদি। তারা মৃত্যুবরণ করার পরে তাদের 2 ছেলের নামে সফর আলী এবং পুকাই, তাদের নামে এসে করতে নয়। একটা এসে করতে হয়েছে 64, আরেকজনের নামে হয়েছে 65। সিএস করতে হইতে প্রত্যেকের নামে আলাদা আলাদা ডাক নম্বর অনুসারে জমি ভাগ হয়। ভাগ হওয়ার পরে 1984 সালে যখন রেকর্ড হয় আমরা সিএস কইতেন হতে মালিক পক্ষ সিএস করতেন এস এ করতেন, কিন্তু ভুলবশত 1984 সালে যখন আরএস করতেন হয় তখন সফর বানু নামে ভুলবশতে 238 খতিয়ানে আমাদের 12% জমি 60 থেকে 12% জমি তার সাথে তার নামের ভুলবশত রেকর্ড হয়ে যায়। রেকর্ড হওয়ার পরে আমরা জানতে পারলাম দীর্ঘদিন পরে যখন সরকার রেকর্ড সংশোধনের সুযোগ দিছে, আমরা কাগজপত্র তুলে এবং রেকর্ডদাতার যে দলিল আছে ওই দলিলটা আমরা তুললাম। রেকর্ডদাতা সফর বানু মৃত স্বামী মৃত সফর আলী, তারে 1973 সনে একটা দলিল দিছে সফর আলী 65 এসে করতেন 65। আমরা দলিল তুলে দেখলাম সফর বানুরে 58 থেকে 35% জমি সফর আলী দলিল মূলে দিয়ে দিছে। আবার দলিল মূলে সফর বানু 58 থেকে 35% জমির মালিক। ভুলবশত তারপরে আপনারা দেখেন 1984 সনে রেকর্ড হওয়ার পূর্বেই 1984 সনে রেকর্ড হওয়ার পূর্বে ওই পুরাতন 58 দাগ হইতে শহীদ মিয়ার নামে দলিলের মূলে 13% তার নামে আলাদা কর্তন হয়ে যায়। এই কর্তনের পরে আবার 1978 সনে 77-78 সনে আরেকটা কর্তনে পুরাতন দাগ হয়েছে 58, বর্তমান হাল দাগ হয়েছে 88। এই 88 কর্তন আপনি 9% জায়গা তাদের নামে রেকর্ড হয়। ওই 58 দাগের 35% জায়গা ভূমি হইতে এই 9% আর শহীদ মের নামে 87 কর্তনে বর্তমানে 87 কর্তনে 13% এবং 88 কর্তনে শাহাবুদ্দিনের নামে 9%। এই 22% জমি 58 দাগ হইতে তাদের নামে রেকর্ড হয়ে আলাদা কর্তন হয়ে যায়। 58 থেকে জমির পরিমাণ 35 থেকে 22% যাওয়ার পরে 13% সবার বানুর নামে থাকার কথা। ভুলবশত ওই 13% জমি আমাদের যে ওই যে 60 দাগের যে আপনার 12% জমি আছে সিএস এবং এস এ মূলে, ওই 12% সাথে 58 দাগের 13% জমি আমাদের পুরাতন 60 দাগের সাথে এড হয়ে বর্তমানে সফর বানুর নামে এই যে 238 খতিয়ান আপনারা দেখেন 25% জায়গা তার নামে রেকর্ড হয়। তার হাল দাগ হয়েছে 89, 60 এবং 58 মিলে 2 দাগ মিলে 89
হইতে নতুন দাগ নম্বর হয়। আমরা কাগজপত্র তুলে কাগজপত্র খোঁজাখুঁজ করে তোলার পরে মাননীয় তাদের আমার যে পক্ষরা আজকে আমাদের বিরুদ্ধে ওই যে মিথ্যা অপরাধ চালাচ্ছে তাদেরকে বলি যে আপনারা একটু কাগজপত্র নিয়ে বসেন। ওই জায়গাটা আমরা এসএ করতে এবং সিএসএর মনে মালিক। আর আপনাদের যে দলিল দাতা সে ওই দলিল বলে সে মালিক না, সাহিত্যকে বিদায় তারা বসে না, তারা তাল বাহানা করে বিভিন্ন হুমকি দেয় আমাদের বিরুদ্ধে। সর্বশেষ আমরা নিরুপায় হয়ে মাননীয় কিশোরগঞ্জ আদালতের সম্মুখীন হই। আদালতের সম্মুখীন হয়ে আমরা রেকর্ডদাতার ওয়ালিয়র জীবনের নামে আমরা রেকর্ড সংশোধনের জন্য ওই 238 খতিয়ানের বিরুদ্ধে আমরা নতুন 89 দাগ 25% খাত হইতে 12% জায়গা আমাদের নামে কর্তন করার জন্য আদালতে আমরা মামলা করি। মামলার পরে মাননীয় আদালতের কাছে আমাদের যে প্রতিপক্ষ যারা রেকর্ডদাতার ওয়ারিশগণ তারা নোটিশ পেয়ে তারা আদালতে হাজির হয়ে তারপরে উকিল সাহেবের মাধ্যমে জজ সাহেবের মাধ্যমে তারাও জবাব দেন। ওই 60 দাগে জমির তাদের কোনো দলিলে নাই। আমি আপনাদেরকে দলিলটা দেখাচ্ছি। এই যে দলিলে নাই বিদায় আমরা আপনারা দেখেন সিএস করতেন 85, এসএ 64, আরএস করতেন 238, সাবেক দাগ 60, হালদাগ 89, এর 12% জায়গা আমরা আদালতের মধ্যে আমরা দাবি করি। দাবির পূর্বে মাননীয় আদালত কাগজপত্র দেখে বিবেচনা করে সিএস এবং এসএ খতিয়ানের দেখে আমাদেরকে মাননীয় আদালতে আমাদেরকে রায় দেয় যে 12% ভূমি দলিলে যেহেতু রেকর্ডদাতা 1973 সনে এই যে আপনারা দেখেন 1973 সনে দলিল নম্বর 1885 বিদায় 60 দাগ নাই বিদায় আমাদের নামে কুকাই নামে এসে খতিয়ান কুকাই ছেলেরা এবং আমরা যারা অলিয়রিশগণ আছি মামলা করার পূর্বে মাননীয় আদালত বিবেচনা করে কাগজপত্র পর্যালোচনা করে আমাদেরকে রায় দেয়। রায় দেওয়ার পূর্বে উক্ত কাগজ দিয়ে মাননীয় আদালত হইতে ডিসি অফিস বরাবর হস্তান্তর করেন। তখন আমরা ওইখানতে কৈটাদি ভূমি অফিস সহকারী ভূমি অফিসে পাঠানোর পরে তারা সরজমিনে দেখে কাগজপত্র দেখে এবং সরজমিনে তদন্ত করে সার্ভেয়ারের মাধ্যমে ওই আপনাদেরকে সার্ভেয়ারের মাধ্যমে ওই যে নকশা দেখে নতুন এবং পুরাতন নকশা দেখে 60 দাগ বিবেচনা করে আমাদেরকে এসিলেন মহোদয় আমাদেরকে খারিজ দেন এবং নাইব সাহেব এসিলেন স্যার নাইব সাহেবকে প্রস্তাব যখন দেন তদন্ত করার জন্য পুরো ভূমি অফিসার না ওই কর্মকর্তাকে সরজমিনে সার্ভে নিয়ে সরজমিন তদন্ত করে জমি নাইব পেয়া আমাদের 12% জায়গা থেকে আমাদের 12 পূর্বে যেমন 12 আছে এখনো 12 আলাদাই করতেন আলাদা আছে বিদায় আমাদের নামে নামজারি খারিজ হয়েছে, খাজনাও দিয়েছি। তারপরও আমাদের ওই যে তৃতীয় একটা পক্ষ তারা দাবি দিতেছে যা তাদের জায়গা আমাদের সরজমিনে তদন্ত করার পূর্বে নাইব সাহেব এবং এসিলেন মহোদয়ের যে কর্মকর্তারা গিয়েছিল সরজমিনে আমার জায়গার মধ্যে বেড়া দেওয়া ছিল, পূর্বে থেকে বেড়া ছিল। ওরা দেখে আমাদের রিপোর্ট দেওয়ার পরে এসিলেন মহোদয় আমাদেরকে নামজারি খারিজ দিয়ে দিয়েছিল। তারপরে আমরা এই কিছুদিন যাবৎ একজন মহিলা সে আইসে দাবি দিতেছে যে আপনারা আমার জমিতে জোরপূর্বক ভাবে এই যে মুস্তাফিজুর রহমান ও ডালিয়া এবং আরেকজন মহিলা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ওই জমির ভূমি থেকে
টিনের বেড়া সহ সকল আসবাবপত্র ভাঙচুর করে সন্ত্রাসী বাহিনী দিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা সাবেক মেয়র এবং থানা বিএনপির সভাপতি মহোদয়ের কাছে বিচারের জন্য আমরা আসি। উনি গণ্যমান্য ব্যক্তিদেরকে দায়িত্ব দেন। দায়িত্ব দেওয়ার পরে গত শুক্রবার সকাল 10 ঘটিকায় সরজমিনে সকলের আমরা কাগজপত্র নিয়ে একটা গ্রাম্য সালিশ বসার পরে বিজ্ঞ কাগজে যারা কাগজপত্র বিষয় বুঝে বিজ্ঞ লোকগণ অভিজ্ঞ লোকগণ তারা দেখতে আমাদেরকে রায় দেন যে আপনাদের জায়গা আপনাদের আছে, আপনারা করেন। তারপরে ওই ব্যক্তিরা আমার বিরুদ্ধে চালাচ্ছে, যে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি দেশ ও জাতির কাছে বিচার চাই যে কেন আমার কাগজ সত্য থাকাকালীন আমার বিরুদ্ধে আমার বেড়া এই সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা এই ভাঙচুর করছে। এলাকা দেশ ও জাতির কাছে বিচার চাই। এর পূর্বে আমরা বলছি তাদের যদি সরজমিনে তারা সঠিক কাগজপত্র দেখাতে পারে, হ্যাঁ, আমরা জমি ছেড়ে দেবো, তারা মানে নাই। বিধায়ক গুন্ডা বাহিনী দিয়ে আমার যে ক্ষতিগ্রস্ত করছে তারা সেটি করছে। আমি সকলের কাছে বিচার চাই। আমার বিচার দেশ ও জাতির দেখা দরকার, তাই বিধায়ক বিচারের জন্য দেশ ও জাতির কাছে বিচার ছিলাম। প্রশাসনিক কার্য লোকদের সাথে আমি বিচার চাই। যারা আপনারা একটু দেখবেন, দেখে যেটা সুবিচারটা যেন আমি এবং আমার কাগজ হয়। তৃতীয় পক্ষ ব্যক্তি সে 58 দাগের মালিক জোরপূর্বক আমার 60 দেখে দখল করতে আসছে। কিন্তু আজকে ফেসবুকে দেখলাম আমার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ চালাচ্ছে, আমি ওই মিথ্যার বিরুদ্ধে এই তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে আপনারা সকলে দেখবেন সুবিচার যেন আমি পাই। আমি সহ যারা দরবারি আছিল, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছিল, তাদের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং দেশ ও জাতির কাছে বিচার চাই।